একটা ফাজাইল। নবীজি বলেন ফজরের 2 রাকাত, অর্থাৎ ফজরের আগের সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নতের দাম, ফজিলত। নবী বলেন এই আসমান জমিন এবং তার মধ্যখানে যত হীরা মণি জওয়াহেরাত আছে সবটার চেয়ে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আরো বেশি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং অনেক সৌভাগ্যবান, অনেক সাআদাতমান ওই সকল মানুষ যারা ফজরের জামাতে অংশগ্রহণ করার মস্ত বড় তৌফিক সৌভাগ্য আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক আমাদের এই নামাজকে কবুল ফরমান। জানতে পারলাম ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ কেন্দ্রিক আপনারা এখানে বিশেষভাবে মেহনত করেন। সেই মেহনতের একটি সুফল, একটি পরিবেশও এখানে বিরাজমান, বিদ্যমান। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, মুজার থেকে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন, যাদের গায়ে স্বল্প পোশাক, কাঁধে তরবারি, তাদের চেহারা অভাব অনটনের দশা দেখে নবীজি বড় কষ্ট পেলেন। ঘরে গেলেন, হযরতে বেলালকে বললেন এলান করো, আজান দাও। নামাজের পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে তশরিফ নিলেন। এই গরিবদের সাহায্য সহযোগিতা সংক্রান্ত নসিহত করলেন। একজন ব্যক্তি সামান্য কিছু সদকা করলেন। দেখা দেখি পরস্পর সদকা করা শুরু হলো। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি দেখতে পেলাম যে তাদের সাহায্য সহযোগিতার ফলে কাপড় এবং বিভিন্ন বস্তুর 2টা অনেক বড় স্তূপ হয়ে গেছে। নবীজি বললেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, সর্বপ্রথম যে ব্যক্তি সাহায্য করা শুরু করলেন, যাকে দেখে সবাই সাহায্য করলো, সবাই নিজ নিজ সওয়াব তো পাবে, সমপরিমাণ সওয়াব প্রথম ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন। পাশাপাশি আরেক হাদিস মিশকাত শরীফে নবীজি বলেন, এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে, মানুষ মানুষকে খুন করবে, খুনির গুনাহ যা হবার হবে সমপরিমাণ গুনাহ হযরত আদমের সন্তান কাবিল তার আমলনামায় যোগ হইতেই থাকবে। কারণ মানুষ হত্যা করার এই অন্যায় কাজ এই পৃথিবীতে সর্বপ্রথম সে করেছে। কিয়ামত পর্যন্ত উম্মত যত আমল করবে সমপরিমাণ নেকি
আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেই থাকবেন। আমরা নামাজ পড়ি, আমাদের সওয়াব আমরা পাই, সমপরিমাণ সওয়াব নবীজি পান। হজ করেন, যাকাত দেন, তিলাওয়াত করেন, দোয়া মুনাজাত করেন, মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন ইত্যাদি। সেজন্য যারা আজকের এই উদ্যোক্তা, অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক কিসমতের ব্যাপার। যারা সেখানে অংশগ্রহণ করছেন তাদের জন্য নবীজি বলেন, লা ইউনকাসু মিন আজরিহি শাইআ মিন উজুরিহিম শাইআ। ভয় আতঙ্কের কিছু নাই যে আমি আরেকজনের কথায় আমল করলাম, আমার থেকে কোনো নেকি আবার তার কাছে চলে যায় কিনা। নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, আমলওয়ালা যে অন্যের কথায় তুমি আমলে আসলা, তোমার সমপরিমাণ নেকি তাকে দেয়া হবে, তোমার নেকি সওয়াবে বিন্দু মাত্র কমতি করা হবে না। তোমার পুরস্কার তুমি পুরাই পাবে। তোমার যদি শৌক হয়, জজবা হয়, আমিও এইরকম একটা অ্যাকাউন্ট চালু করি, অন্যদের থেকে আমার কাছে আমল আসবে, তুমি এইরকম কোনো কাজ করো, তোমারটা দেখে দেখে অন্যরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের ভিত্তি এবং বুনিয়াদ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে তার জীবনে পূর্ণ দ্বীন প্রতিষ্ঠা করলো। আমরা তো নামাজ পড়ি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা চুরি করে। নবীজি জিজ্ঞেস করলেন, নামাজ পড়ে? হ্যাঁ, নামাজ পড়ে। নবীজি বললেন, রাখো, তার নামাজ তাকে চুরি থেকে তওবা করার তৌফিকের ব্যবস্থা করে দিবে। নামাজ পড়ে, চলো বাকিটা ছুটবে সব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, নামাজ নামাজিকে ফাহিশা কাজ, পাপের কাজ, গুনাহের কাজ থেকে নামাজ সেই বিরত রাখে। প্রশ্ন হয়, অনেক নামাজি তো ভুলও করে, গুনাহও করে, তার নামাজ তো তাকে চুরি থেকে, মিথ্যা থেকে, ফাহিশা কাজ থেকে বিরত করলো না। তার জবাবে বলা হয়, অসম্ভব। আল্লাহ বলছেন নামাজ নামাজিকে অন্যায় থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। অবশ্যই রাখে। কোথায় রাখে? বলা হলো, সারা জীবন গুনাহ থেকে বিরত রাখবে, কমপক্ষে যেই সময় নামাজ পড়ে আল্লাহু আকবার, ওই সময় কি কোনো ফাহিশা কাজ করতে পারে? চুরি করতে পারে? ওই সময়টা একটা মানুষ 5 বার মসজিদে আসে, যে বাহিরে থাকলে গুনাহ করত, মসজিদে আসার কারণে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, তো 5 ওয়াক্তে 5, আধা ঘন্টা, 2.5 ঘন্টা তো তার গুনাহমুক্ত হয়ে গেল। ভাই, আধা ঘন্টা তো তার গুনাহমুক্ত হইল, 1 ঘন্টা 2 ঘন্টা তো তার গুনাহমুক্ত হইল। as-সালাতু নূর, নামাজে আসলো, নূরের মধ্যে সে ভাসলো। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনের মেরাজ। মেরাজে আল্লাহ পাকের দরবারে নবীজি তশরিফ নিয়ে গেলেন, তিনি সালাম করলেন, আল্লাহ পাক সালামের জবাব দিলেন, দুইজনের কথোপকথন হইল, যেটার আংশিক অংশ আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি। আমাদের যে আত্তাহিয়াতু, সেটা তো মেরাজের গল্প। নবীজি যখন মেরাজে আল্লাহর সামনে গেলেন, গিয়েই বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। নবীজি যখন এটা বললেন, আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরিল আমিন যখন শুনলেন যে নবী বললেন আত্তাহিয়াত, আল্লাহ বলেন আসসালামু আলাইকা, আমরা তো বা কিয়ামত পর্যন্ত নেক মুসলমানদের নাম, জিবরিল আমিন বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো মেরাজেরই তো একটা পুনরাবৃত্তি।
একটা ঘটনা আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, পাশাপাশি হাদিসে পাকে আছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর দেন হামিদানি আবিদি। নামাজের মধ্যেই বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবিদি। বান্দা বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার ভীষণ প্রশংসা করলো। কথা তো চলে দুই দিক থেকে, অপর দিকের কথা আল্লাহ পাক আমাদেরকে শুনতে দেন না, নইলে বান্দা নামাজ ছাড়বে না, নইলে বান্দা হুঁশ থাকবে না, নইলে পৃথিবী বর্জন করে দিবে। যখন সে ইয়াকিন রাখে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখেন, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। নবীজি ইরশাদ করেন, বন্দেগী এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। মনে হয় দেখো না, টেনশন কিসের? তোমার দেখার পাওয়ার কত এই নিয়ে টেনশন করো না। তুমি যদি নাও দেখো, আল্লাহ যে দেখেন এটা তো নিশ্চিত। আমাদের নামাজ আল্লাহ পাক দেখেন, এটা কি সন্দেহের না নিশ্চিত? এইবার খেয়াল করেন, কর্মচারী মালিককে দেখবে, মালিক কর্মচারীকে দেখবে, মালিক যেন ঠিক মতো, কর্মচারী যেন ঠিক মতো ডিউটি করে। এই জন্য দেখা দেখি দুই দিকের, কর্মচারী মালিককে দেখতেছে অথবা মালিক কর্মচারীকে দেখছে। পাওয়ার বেশি কোনটা, কর্মচারীর দেখা না মালিকের দেখা? কর্মচারী যদি জানে ওই যে মালিক, কিন্তু আরেক দিক ফিরে আসে, মালিক আমাকে দেখে না, তো কর্মচারী মালিককে দেখা সত্ত্বেও ধোঁকা দেওয়া সম্ভব। ওই যে আমার মালিক, ছাত্র দেখতেছে উস্তাদকে, ধোঁকা দেওয়া সম্ভব। ওই যে হুজুর, হুজুর বসে আছেন, হুজুর তেলাওয়াত করতেছেন, হুজুর কথা বলেন, হুজুর আরেকজনের পড়া শোনেন। ছাত্র তো উস্তাদকে দেখছে, এর ফাঁকে সে কথাও বলতেছে, কারণ উস্তাদ তো আর আমাকে দেখে না, আমি দেখি। বিপরীতে যদি হয়, আল্লাহ জানে আমি তো উস্তাদকে দেখি না, কোন দিক থেকে জানে আমাকে দেখে আল্লাহ জানে। সিসি ক্যামেরা দিয়ে দেখে, ফাঁক দিয়ে যদি দেখে, আমি তো দেখি না, তিনি তো আমাকে দেখেন। ওই সময় কি আর কেউ দুষ্টামি করে? তাহলে পাওয়ার বেশি কার, নিজের দেখার না মালিকের দেখার? নবীজি বলেন ফাইন লাম তাকুন তারা, তুমি যদি না দেখো, নাই আপত্তি কিসের? ফাইন্নাহু ইয়ারাক, তিনি তো দেখেন, তিনি তো দেখেন। এই জন্য নামাজ যখন নামাজ হয়, যেমন আল্লাহ আমাকে দেখেন, আমরা খুশু এবং খুজু, নামাজের মধ্যে একাগ্রতা, একাগ্রতার সঙ্গে নামাজ পড়ার যে বিধান, আমার পীর ও মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, এটা নিয়ে মানুষের মধ্যে অনেক পেরেশানি, খুশু খুজু থাকে না, নামাজে একাগ্রতা থাকে না। এবং একাগ্রতা এমন কঠিন কঠিন সবক আলেম ওলামারা প্রদান করেন, যেটা রক্ষা করা সাধারণ মুসলমানের জন্য সম্ভব হয় না। যে জান্নাত জাহান্নাম সামনে, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, সামনে আল্লাহ, সে বেচারা হাজার চিন্তা করেও এই কথাটা মনের মধ্যে আনতে পারে না সবাই, যার জন্য মন ডানে বায়ে চলে যায়। হযরত বলেন, নামাজের মধ্যে যদি নামাজ নিয়েই কল্পনা করে, হারায় যেতে হবে না। অর্থাৎ নামাজে আমি আসছি, আমি এখন পৃথিবীর কিছুই জানি না। এই পৃথিবীর কিছুই না জানার অর্থ এই না আমি সূরা কেরাত পড়ি কি পড়ি না তাও জানি না, এরকম। আমি কয় রাকাত পড়ছি আমি তাও জানি না, এরকম। সুবহান রাব্বিয়াল আলা আজিম কি 15 বার হইল না 20 বার হইল, এটা আমি কিছুই জানি না। এই বেখবর হওয়ার অর্থ কি এরকম? হাদিসে পাক নবীজি বলেন, আমি ইমামত করতে দাঁড়াইলাম, নামাজ ইমামতি আরম্ভ করলাম, সেই যুগে নারীরা, মা বোনরা নবীজির পেছনে নামাজ পড়তে আসতেন, সাথে ছোট বাচ্চাও থাকতো। নবীজি বলেন, আমার ইচ্ছা ছিল দীর্ঘ নামাজ পড়ব, লম্বা, কিন্তু নামাজের মধ্যে বাচ্চাদের আওয়াজ শুনতে পেলাম। কি বোঝা যায়, বেহুশ ছিলেন না হুশে ছিলেন? বাচ্চাদের আওয়াজ শোনা যায়, মনের মধ্যে আসলো বাচ্চার আওয়াজ, এর কারণে তার মা তো বিপদে পড়বে,
না নামাজ ছাড়তে পারে, না বাচ্চা ধরতে পারে, এই বিপদে আছে বাচ্চার মা। ভাবলেন কোথায়? নামাজের মধ্যে। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম। কোথায়? নামাজের বাইরে না ভিতরে? কি? নামাজ শর্টকাট করব, সংক্ষিপ্ত। নামাজে শুনলাম, নামাজে বুঝলাম, নামাজে সিদ্ধান্ত নিলাম লম্বা কেরাত পড়লে ওই বেচারীরা বিপদে পড়বে। আমার বাচ্চাটার কি দশা। দ্রুত নামাজ শেষ করলাম যেন নারীরা নিজ নিজ সন্তানকে সামলাইতে পারে। এতে বোঝা যায় নামাজের মধ্যে কি বেহুশ থাকা এটা জরুরি। তাহলে আমরা তো জানি হারায় যাবো, ইমাম সাহেব 3 রাকাত পড়াইলেও সালাম ফিরে দেয়, মাগরিবে 4 রাকাত পড়াইলেও চুপ। তার মানে আমরা তো এই জগতে নাই। কোন জগতে? ব্যবসার জগতে, ঘুমের জগতে, ধান্দার জগতে। এগুলো খুশু রাকাত গণনা করা, তসবিহ হিসাব রাখা, আঙ্গুল দিয়ে না, মনে মনে, এটা সুন্নত, এটা কর্তব্য। তাহলে নামাজের মধ্যে এক প্রকারের হুঁশ, চেতনা জাগ্রত রাখা আমাদের কর্তব্য। তো হযরত বলেন খুশু খুশু কি জিনিস? হযরত সহজ ভাষায় বললেন কায়মন বাক্যে, নামাজের কাজে মশগুল থাকার নাম খুশু খুশু। কায়মন বাক্যে, নামাজের আমলে মশগুল থাকার নাম খুশু খুশু। কায়মন বাক্যে কি? সারা জীবন শুনছি, বুঝি নাই, আধা বুড়ো হয়ে এখন বুঝলাম। কি? কায় বলে বডিকে, দেহকে। কায়া দেখলে মায়া লাগে, বলে না? চেহারা, বডি। কায় মানি দেহ, মন মানি মন, বাক্য মানি জবান। অর্থাৎ আমার দেহ, আমার অন্তর, আমার জবান দুনিয়ার কাজে থাকবে না নামাজের কাজে থাকবে? খামাখা চুলকানি, খামাখা হিসাব, খামাখা জামা দেখে নামাজের মধ্যে, অথবা বেড হঙ্গা দাঁড়ায়, অথবা হাত পা নাড়াচাড়া করে, এটা কি নামাজের আমল হইল না বাহিরের কাজ হইল? বাহিরের। নামাজের মধ্যে কোনো নড়াচড়া নাই, যেভাবে দাঁড়ানো দরকার সোজা সুন্নত মোতাবেক প্রত্যেকটা আমল। এটা হলো কায়। এবার দেহ তো এখানে আছে, মনকে কি করব? যাকে নিয়ে বড় বিপদ, যে থাকেই না নামাজে, তার জন্য ডিউটি হলো দেহের যে ডিউটিটা মনকে পাহারাদারিতে দেওয়া। মন দেখো তো ঠিক আছে কিনা, মনে মনে কেমন ভাববো এখন তো আমি দাঁড়ানো অবস্থায়, 2 পায়ের মধ্যখানে তো আনুমানিক 4 আঙ্গুল পরিমাণ কাছাকাছি ফাঁকা রাখতে হয়, আছে তো? পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখতে হয়, আছে তো? আমার চোখটা সেজদার জায়গার দিকে রাখতে হয়, আছে তো? এইমাত্র সূরা ফাতিহা পড়লাম, তারপরে কোন সূরা পড়বো? আচ্ছা চলো ওয়াল আসরি পড়ি, তারপরে এই তো ওয়াল আসর শেষ হলো, এই তো এখন আমি রুকুতে যাব। তো রুকুতে তো 3, 5, 7 বার তাসবিহ পড়া যায়, কয়বার পড়বো? আচ্ছা আমি 5 বার পড়ি। এই তো 2, 3, 4, 5 হলো। এখন রুকু থেকে উঠি তো এখন দ্রুত সেজদায় যাওয়া যাবে না, কারণ কওমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। যদি বর্জন করে নামাজ হবে না। আমি এখন স্থির করে দাঁড়াইলাম, আচ্ছা এখানেও তো একটা তাসবিহ আছে, রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা পারি সবচেয়ে ছোটটা রব্বানা লাকাল হামদ, এটার চাইতে অল্প একটু উপরেরটা রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে 2টা হলো রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। এবার এর শুরুতে আল্লাহুম্মা লাগায় দেন, 2, 4 হয়ে যাবে। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আমি কোনটা পড়বো? আচ্ছা আমি রব্বানা ওয়ালাকাল হামদ পড়লাম। এখন আমি সেজদায় যাব, তাহলে সেজদায় যাওয়ার সময় তো ডিউটি সর্বপ্রথম জমিনে কোন অঙ্গ লাগবে? হাঁটু। এটার একটা মূল নীতি হলো যেই অঙ্গ জমিনের যত কাছে সেটা তত আগে জমিনে লাগবে। তাহলে সোজা অবস্থায় যদি আমি দাঁড়াই জমিনের কাছে, সেজদার অঙ্গ কোনটা কাছে? হাঁটু। তারপরে
হাত, তারপরে নাক, তারপরে কপাল। আচ্ছা, আমার এগুলো সিরিয়াল ঠিক আছে কিনা, আমি এমন তো না আগে হাত দিলাম, না আগে হাঁটু দিব, তারপরে হাত দিব। এমন না হয় কপালের পরে নাক, আগে নাক দিব, তারপরে কপাল দিব। উঠার সময় পুরো বিপরীত, কপাল, নাক, হাত, হাঁটু। এগুলো ঠিক আছে তো? এই ডিউটির মধ্যে মনকে যখন লাগাই দিব, মন আর দোকানে যাবে কবে, মার্কেটে যাবে কবে, বাসায় যাবে কবে? নামাজের ডিউটি পাহারা দিতে দিতেই তো বেচারা সালাম ফেরানোর সময়। এইরকম যে ব্যক্তি নামাজ পড়বেন, খুশু খুশু একাগ্রতা, নামাজের শতভাগ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আরেকটা কাজ হলো জবান। দেহ কাজ করলো, যখন যেখানে যেভাবে থাকা দরকার, হাত বাঁধবো সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় হাত বাঁধবো কিভাবে? ডান হাতের বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠাঙ্গুল এই দিয়ে বাম হাতের তালুর পিঠের উপরে রাখবো, রেখে কবজিটাকে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল দিয়ে ভাবে ধরবো। ধরার পর হাতটাকে ফ্রি করে দিব, ছাড়বো। ছাড়লে যতটুকু যায় দেখবেন একদম নাভির নিচে চলে গেছে। অনেকে মনে করে নামাজের নিচে, নাভির নিচে হাত দেওয়া যায়? খুব যত্ন করে উপরে উঠে রাখে। নামাজ পড়তে আসছি, নাভির নিচে হাত গেলে কেমন হয়? নাভির নিচে হাত বাঁধাই সুন্নাত। নাভির নিচে হাত বাঁধা কি যত্ন করে উপরে উঠেন না, মহিলাদের কাছে চলে যাবেন। আমাদের কাজ হলো হাত এভাবে ধরলাম, ছেড়ে দিলাম, ঢিল করলাম, ছেড়ে দিলে অটোমেটিকলি তল পেটে চলে যাবে। এইবার শরীরের সঙ্গে একটু চেপে ধরে আমার নজর সিজদার জায়গায়। এবার আর যদি ভাগ্যে কোলায়, আমার আল্লাহ আমার নামাজটা দেখছেন। আর যদি একটু ভাগ্যে কোলায়, হয়তো জীবনে আল্লাহর সামনে আর দাঁড়াইতে পারবো না। এক বুজুর্গকে কেউ বললেন, আপনাকে যদি এ সংবাদ দেওয়া হয় আপনার আগামীকাল মৃত্যু, আজকে যে আমলগুলো করছেন, আগামীকাল এই আমলগুলো আপনি আর করতে পারবেন না, এটাই শেষ ফজর, এটাই শেষ জোহর, আসর, মাগরিব, ইশা, ফিনিশ। কালকের ফজরের আগে আপনার মৃত্যু বা কালকে মৃত্যু, আজকে আপনি কি আমল করবেন? তিনি জবাবে বললেন, আগে যে আমল করতাম সে আমলই করব। আমাদেরকে মৃত্যুর সংবাদ দিলে আমরা কি আগের আমল করব না আমল বাড়াবো? বাড়াবো না সবাই? যে শেষ দিন একটু বেশি করে করি। তিনি বলেন, আগে যা করতাম তাই করব। প্রশ্ন করা হলো, কেন করবেন আগের আমল? আপনার শেষ দিনের আমল এটা। তিনি বলেন, বহু আগে থেকেই আমি প্রতিদিন এই নিয়তেই আমল করি, এটা আমার শেষ দিন। আমি প্রতিদিন অনেক আগে থেকে এই নিয়তে আমল করি, হয়তো আর আমল করতে পারবো না, হয়তো আর ফজরে আসতে পারবো না, আর মসজিদ থেকে আজকে বের হচ্ছি, হয়তো জীবনে আর প্রবেশ করতে পারবো না, এটাই শেষ। এই জন্য অত্যন্ত যত্ন সহকারে ভেবে চিনতে, চোখের পানি ফেলতে ফেলতে, মনে কান্না করতে করতেই বের হই, আর জানি আসতে পারি কিনা। তো বেচারা যখনই আমল করে এই নিয়তি করে, আর জানি পারি কিনা। এটা খুশু খুশুর একটা উচ্চ স্তর। আল্লাহ আমাকে দেখছেন, আর উচ্চ স্তর। সেটাও যদি না পারি, তাহলে নামাজে আমি দাঁড়ানো, আমি এখন বসা, আমার আঙ্গুলগুলো থাকবে এখানে, সেজদা অবস্থায় আঙ্গুল থাকবে কিভাবে? আঙ্গুলগুলো ছড়ানো না মিলানো? মিলানো। তালুটা থাকবে কি ফুলা না জমিনের সঙ্গে চাপানো? চাপানো। হাতের তালু জমিনের সঙ্গে যতটুকু সম্ভব স্বাভাবিক চাপানো, আঙ্গুলগুলো ছড়ানো না মিলানো? সবসময় একটা মূল নীতি খেয়াল রাখবেন, নামাজের মধ্যে তাকবীর, প্রথম তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে অর্থাৎ তাহরিমা আয় মুহাররিমা, যেই তাকবীরের চোটে, যেই তাকবীরের কারণে এই পৃথিবীর হালাল কাজ, বৈধ কাজ, যেটা একটু আগেও আমার জন্য হালাল ছিল, বৈধ ছিল, কথা বলা হালাল, খানা খাওয়া হালাল, ব্যবসা করা হালাল, হাঁটা চলা করা হালাল, এদিক সেদিক ফেরা হালাল, আমার ইচ্ছা। কিন্তু আল্লাহু আকবার বলার পরে হালাল না হারাম? অন্যায় তো অন্যায়, ভালো কাজগুলো হারাম হয়ে যায়। সেই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিম। সব জায়েজ,
বিয়ের দেখা থেকে শুরু, বিয়ে বাড়িতে বহু মানুষ, দুলামিয়ার সঙ্গে অনেকেই যায়, আনন্দ ফুর্তি। একটা জায়গায় গিয়ে আর তৃতীয় কেউ এলাও থাকে না। বাসর ঘরে কোনো সহকারী থাকে? বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধু, বান্ধবীর সঙ্গে আরেকজন বান্ধবী না, শুধু দুইজন। हम तुम ही बस आगा है इस रब्त खफी से मालूम किसी और को ये राज नहीं है। একান্ত প্রেমময় ভালোবাসার মুহূর্তে তৃতীয় কেউ সেখানে এলাও না। আল্লাহ বলেন, বান্দা তোমার এবং আমার এই একান্ত ভালোবাসার মুহূর্তে এই পৃথিবীর কোনো কিচ্ছু না, এই পৃথিবীর কেউ আমাদের মধ্যে আসবে না। তুমি থাকবা আর আমি থাকবো। এর নাম কি? নামাজ। এর নাম মেরাজ। তুমি বলবা, আমি বলবো, তুমি বলবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি চুপে চুপে বলবো হামিদানি আবদি। তুমি বলবা আর রহমানির রহিম, আমি বলবো মাজ্জাদানি আবদি। তুমি বলবা মালিক ইয়াউমিদ্দিন, আমি বলবো আসনা আলাইয়া আবদি। এখন আমাদের দুইজনের কথোপকথন চলবে। তাহলে নামাজের মধ্যে ডিউটি দেহের, মনের, জবানের। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে কিছু মাসআলা জানা দরকার। একটা হলো ফাজাইল, উপকারিতা। মাসাইল, নিয়মাবলী। দুটোটা একটা ঔষধের বোতলের দুই পাশে লেখা থাকে। এক পাশে লেখা থাকে ঔষধের উপকারিতা, আরেক পাশে লেখা থাকে নিয়মাবলী। থাকে কিনা? উপকারিতা পড়লেন, এই ঔষধে কি কি উপকার, কি কি ফায়দা। নিয়মাবলী পড়লেন না। এই ওষুধটা খাবে কে, কোন বয়সী মানুষ, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, প্রস্তুত প্রণালী কি, কয় চামচ, ডেলি কতবার, কিছুই মানলেন না। দেখলেন কতগুলো পাউডার, পাশেই লেখা ছিল এত চামচ ফুটানো পানি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তৈরি করবেন। কিছুই কয় নাই উপকারিতা, এটা খেলে এই এই রোগের ফায়দা হয়। পুরো পাউডার গুলি খেয়ে ফেলছে। ফায়দা হবে না ক্ষতি হবে? পুরো বোতল পানি দিয়ে ভরে ফেলছে। পানি দিছে কোনটা? ড্রেনের পানি। দুনিয়ার যত ময়লা আবর্জনা বিষাক্ত সেই পানি। উপকার হবে না ক্ষতি হবে? দরকার ছিল 7 চামচ, আপনি দিলেন 20 চামচ। উপকার হবে না ক্ষতি হবে? কথা ছিল ডেলি 1 চামচ খাবে, পুরো বোতল খেয়ে ফেলছে। উপকার হবে না ক্ষতি হবে? কেন? ঔষধের গায়ে তো লেখা আছে এই ঔষধে এই এই উপকার, এই এই ফায়দা। উপকারের আরবি হইল ফাজাইল। উপকারের আরবি কি? ফাজাইল। হযরত মাওলানা ইদ্রিস কানজুবি রহমাতুল্লাহ আলাইহির সামনে এক ব্যক্তি গেলেন, বলে একটি কিতাব। বললেন, ভাই কি কিতাব? হযরত ফাজাইল আমাল হ্যায়। অর্থ কি? কোন আমলের কি উপকার, কোন আমলের কি फायदा। अच्छा, हजरत बोलें अगर एक बगल में फजाइल की किताब फजाइल आमाल हो, दूसरी बगल में मसाइल की किताब बेहिश्ती जेवर भी रखा करो, क्योंकि नजात का मदार फजाइल पर नहीं मसाइल पर है। एक बगले यदि फजाइलेर किताब रखो और एक बगले मसाइलेर किताबो रखबा, মনে রাখবা নামাজের যে সওয়াব হয়, নামাজ পড়লে কি উপকার এটা জানলে উপকার হয় না, নামাজ কিভাবে পড়তে হয় সেটা জেনে আমল করলে উপকার। নামাজের এই ফায়দা একজন জানে। রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা ফাজাইল। নবীজি বলেন ফজরের 2 রাকাত, অর্থাৎ ফজরের আগের সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নতের দাম, ফজিলত। নবী বলেন এই আসমান জমিন এবং তার মধ্যখানে যত হীরা মণি জওয়াহেরাত আছে সবটার চেয়ে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আরো বেশি। বিনা উজুতে পড়লে না উজু সহকারে, কেবলামুখী পড়লে না আরেক দিকে, না পাক কাপড়ে না পাক কাপড়ে, সূরা কেরাত ছাড়া না সূরা কেরাত সহ, এই যে কথাগুলো কেবলামুখী, কাপড় পাক, জায়গা পাক, পবিত্র, মাসাইল, সেগুলি কি ফাজাইল না মাসাইল?
শুনছি 2 রাকাত পড়লে ফায়দা, শুরু করে দিছে, সূরাও নাই, কেরাতও নাই, পাক না পাকও নাই, এই ফায়দা কি তার জন্য? আরেক বেচারা জীবনেও শুনে নাই ফজরের 2 রাকাত সুন্নতের কি ফায়দা, কি উপকার, সে শুনে নাই, শুনলে ভুলে গেছে, কিন্তু মাসাইল শিখছে, পবিত্রতা শিখছে, যথাযথভাবে আল্লাহু আকবার বলে এইটুকুন জানে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে হয়, আমি পড়ি, পড়লে কি ফায়দা এটা সে মুখস্থ করে নাই, কিন্তু নামাজ পড়ে নিয়ম মোতাবেক, আল্লাহ পাক তাকে পূর্ণ পুরস্কার দান করে দিবেন। তাহলে ফাজাইল যেটা, উপকারিতা যেটা, সেটা বলা হয় আগ্রহী এবং উৎসাহী করার জন্য। এটা করলে এই উপকার, এটা করলে এই সওয়াব, দান করলে এই সওয়াব, নুসরতে এই ফায়দা, দ্বীনের দিকে ডাকলে এই ফায়দা। এই ফায়দাগুলো পাবে কে? যে মাসআলা অনুযায়ী আমল করবে। তাহলে নামাজ পড়লে উপকারিতা, নামাজের মধ্যে 3 ডিপার্টমেন্টের কাজ। একটা হলো দেহের কাজ, মনে থাকবে, নামাজ দাঁড়ায় পড়া ফরজ না বসে পড়া? দাঁড়ায় পড়া, এটা দেহের কাজ। আত্তাহিয়াতু কি এরকম আসন পেতে বসে আত্তাহিয়াতু, না হাঁটু পেতে? হাঁটু পেতে, এটা দেহের কাজ। হাত বাঁধবো, দেহের কাজ। নিচের দিক তাকায় থাকবো, এটা দেহের কাজ। অনেকে নামাজে দাঁড়ায় আল্লাহর আরশের দিক তাকায়। আরশের দিক তাকাবো না নিচের দিকে? নজর নিচের দিকে, ফেস কিবলার দিকে। অনেকে নামাজে দাঁড়ায় একটা উত্তর মেরুতে পা আর একটা দক্ষিণ মেরুতে, দাঁড়াইছিল কিবলামুখী, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, অর্থাৎ আমি এবং আমার দেহ যতটুকু সম্ভব সবটাকে আমি কিবলামুখী করলাম। তাহলে দাঁড়ানোর সময় আমাদের পা গুলো কি ডানে বায়ে থাকবে না বরাবর? এটা করার জন্য একদম সহজ পদ্ধতি, পায়ের সামনের দিক এবং পিছনের দিকের স্পেস যেটা ফাঁকা, এটা বরাবর করলে আপনার পা বরাবর হয়ে যাবে। যদি পিছনে 3 আঙ্গুল, সামনে 6 আঙ্গুল, ফাঁকা হয়ে যাবে। সামনে 3 আঙ্গুল, পিছনে 6 আঙ্গুল, তাও ফাঁকা হয়ে যাবে। বরাবর যখন রাখবো কিবলা থাকবে। যখন সামনেরটা বেশি হবে চলে যাবে, যখন পিছনেরটা বেশি হবে তাও কিবলা থেকে হারায় ফেলবো। 4-6 আঙ্গুল যাই হোক, সামনের ফাঁকা, পিছনের ফাঁকা, অর্থাৎ পায়ের পাতা যেটা গোড়ালি থেকে আঙ্গুল এই পর্যন্ত 2 পায়ের ফাঁকার মধ্যখানটা সমান সমান থাকবে, তখনই পা কিবলা বরাবর হবে। আর নামাজের কাতার সোজা করতে বলে, কাতার সোজা করতে গিয়ে দেখা গেছে একজনের পা ছোট আরেকজনের পা বড়, কাতার বেচারা আঙ্গুলে আঙ্গুলে মিলেছে, কাতার সোজা হয় নাই। কাতার সোজা করবো কি পায়ের আঙ্গুল দেখে না গোড়ালি দেখে? গোড়ালি দেখে। নামাজে আসছে, একজনের দক্ষিণ পাশে দাঁড়ায় আছে, নতুন মুসল্লি আসছে, যে আসছে দক্ষিণওয়ালা তারা ডাকে এদিকে আসেন। কাতার কি দক্ষিণ থেকে শুরু হবে না ইমাম বরাবর? আপনি আসেন ইমাম বরাবর না, উনি ফ্যানের নিচে দাঁড়াইছে, লোকদেরকে ডাকে এদিকে আসেন। কে কার দিকে যাবে? আপনি আসবেন। কাতার তো শুরু হবে ইমাম বরাবর, প্রথম কাতার শেষ, ডান বাম শেষ। এবার পরের জন দাঁড়াবেন কোথায়? দ্বিতীয় কাতারে, ডানে বায়ে ফ্যান বরাবর না ইমাম বরাবর? ইমাম বরাবর। আরেক পার্টি আছেন, নামাজে আসেন, উজু করে আসছেন, জলদি রুকু ধরলে নামাজ, রুকু পাইলেই নামাজ, এই জন্য এসেই ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার কোনটা হইলো? তাকবীরে তাহরিমা হইলো না রুকুটা হইলো? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, তাকবীরে তাহরিমা বলা কি ফরজ। আপনি তো নামাজ স্টার্টই দেন নাই, নামাজ তো শুরুই হয় না আপনার। নামাজ রুকু যদি যায় কি জেল হবে নাকি? রুকু যদি ছুটে যায় নামাজ বাদ যাবে? ফাঁসি হবে? জাহান্নামে যাওয়া লাগবে? আপনি যে চেষ্টা করছেন সেই চেষ্টার সওয়াব পাবেন। মাসআলা অনুযায়ী আমল করেন, স্থির ভাবে দাঁড়ান। আল্লাহু আকবার। কমপক্ষে 1 তাসবিহ সুবহানাল্লাহ এই পরিমাণে একটু দাঁড়ানোর পর এবার দ্বিতীয়বার আবার রুকুতে যান আল্লাহু আকবার বলে। এইবার রুকুতে গিয়ে যদি ইমাম সাহেবকে 1 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আযীম, একবার পরিমাণ সুবহানাল্লাহ এইটুকুন পরিমাণ সামি আল্লাহ বলার আগে আপনি পাইলেন, রুকু পাইলেন, নামাজও পাইলেন, সব সহি, কিন্তু আপনিও গেলেন, উনিও উঠলো,
ঠিক আছে, রুকুটা পেলাম না, অথবা আপনি দাঁড়াইলেন, উনি উঠে গেল, রুকু পেলাম না, কিন্তু নামাজটা তো হইল। রুকু ধরার জন্য নামাজ ডিসমিস। আমার আপনার প্রথম কাজ রুকু ধরা না নামাজ ধরা? নামাজ ধরা। আবার পিছনে আরেক ব্যক্তি নামাজ ধরবে প্লাস প্রথম রাকাতটা ধরবে, এত দ্রুত আসছে জালেমে উযু হয় নেই, কোন রকম উজু করে চলে আসছে, চেহারার এই পাশ দিয়ে শুকনা, কোন দিক থেকে শুকনা, আঙ্গুলের চিপায় শুকনা। কারণ কি ধরতে হবে? প্রথম রাকাত ধরা লাগবে। প্রথম রাকাত ধরবেন উজুবিহীন, নামাজ ধরবেন তাকবীরে তাহরিমা বিহীন। নবীজি বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ ওয়াত-তুহুরু মিফতাহুস সালাহ। পবিত্রতা এটা হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি চাবিতে মিলে আসতে হবে। তো আগের পাঠ খুললেই না পরের পাঠ, আগের পাঠ বন্ধ রাখলে পরের পাঠে যাবেন কিভাবে? এই জন্য মান আকামাহা, নবীজি ইরশাদ করেন যে নামাজ কায়েম করবে। আমরা তো নামাজ পড়ি, আমরা নামাজ কি করি? আপত্তি নাই, আমাদের বাংলা ভাষা অনুযায়ী নামাজ পড়া শব্দ ব্যবহার করা যায়, কিন্তু নামাজ কায়েম করা কাকে বলে? নামাজ কায়েম বলে যার নিয়ত সুন্দর, যার উজু সুন্দর, যার একাগ্রতা সুন্দর, যে জামাতের সাথে পড়ে, যে অত্যন্ত যত্ন সহকারে পড়ে, যে নিয়মিত সব সময় নামাজ পড়ে, এই ব্যক্তিকে বলে সে নামাজ কায়েম করলো। নবীজি বলেন যার উজু সুন্দর, পাক পবিত্র, মাসাইল অনুযায়ী নামাজ ইত্যাদি, এইরকম যে নামাজ পড়বে, এই ব্যক্তি আল্লাহ দ্বীন নিজের জীবনে পুরাটা প্রতিষ্ঠা করলো। ধীরে ধীরে তার সব হবে। আল্লাহ, যখন আমরা মসজিদের দরজায় আসি কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ফতাহলি, হে আল্লাহ আমার জন্য রহমতের সবগুলো দরজা খুলে দেন। এত বড় সাহস! মাত্র আসলেন নামাজে, তাও আরেকজনের দাওয়াত দিল, মাত্র মসজিদের গেটে জীবনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অথবা ভালো মন্দ মিলে হাজারো গুনাহ, কিন্তু গেটে আসলে সবার জন্য পারমিশন, দোয়া পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। অর্থাৎ যেন মসজিদ পর্যন্ত আসলেই আল্লাহ পাক খুশি হয়ে যান। তাকে জিজ্ঞেস করেন, বান্দা তুমি ফজরে চলে আসছো, জোহরে আসলা, আসর মাগরিব এশায় আসলা, আমার দুয়ারে চলে আসছো, বলো তোমার কি লাগবে, কি চাও আমার কাছে? নবী বলেন আল্লাহ তোমার কাছে জানতে চান তুমি কি চাও, তুমি সব চাও, বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি জানতে চান আমি কি চাই, আপনার যত প্রকারের রহমত আছে আমি সব চাই। গেইটে অফার, গেইটেই অ্যাপ্লিকেশন, সব চাই। নামাজ যখন শুরু, এইবার সেজদায় গেলে হাদিস শরীফে আছে বান্দা যখন সেজদা করে, বান্দা আল্লাহ পাকের নূরানি কদমের উপর সেজদা করে, এই কপালের নিচে আল্লাহ নিজের কদম বিছিয়ে দেন। এবার জানতে চান, হাদিসে পাকে আছে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যায় যখন সেজদায় থাকে, এত নিকটে। এবার প্রিয়জন প্রিয়জনের নিকটে একান্ত মুহূর্তে একে অপরের নিকট জানতে চায় আমি তোমার কি লাগি, তুমি আমার জান, তুমি আমার জীবন, স্বপ্ন কল্পনা সব। আল্লাহ পাক সেজদায় জিজ্ঞেস করেন এখন বলো আমি তোমার কি লাগি? বান্দা বলে সুবহানা রাব্বিয়াল, আপনি আমার রব লাগেন, আপনি তো আমাকে পালেন, এই কালো চোখে আলো তো আপনিই দেন, এই দেহ তো আপনিই চালান, এই জীবন তো আপনার, এই আলো আপনার, বাতাস আপনার, আমিও আপনার। আল্লাহ আমি সবটাই আপনার। তাহলে নামাজ কি এরকম কোন ডিজাইনের নাম না একটা ইবাদতের নাম? আমরা ডিজাইন করে ঝুঁকি না আল্লাহর সামনে ঝুঁকি? আমরা মাটিতে কপাল লাগাই, নামাজের ডিজাইন না আল্লাহর সামনে? আমরা আল্লাহ আপনাকে সেজদা করি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দেহ, মন, জবান এগুলো দিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। আর ফাজাইল অবশ্যই জানবো, তাহলে আগ্রহ থাকবে। এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি জরুরি ফাজাইল না মাসাইল? ফাজাইল জানবো আগ্রহ সৃষ্টির জন্য, সে আগ্রহ সৃষ্টি হওয়ার পর কাঙ্ক্ষিত ফায়দা উপকার পাওয়ার জন্য প্রয়োজন মাসাইল। নবীজি ইরশাদ করেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। যে এলাকার মানুষ
এমন দিনদার, আমার তো মন চায় মাঝে মাঝে আমি এখানে আসি, কারণ হাজারো মাহফিলের চেয়ে আজকের এই মাহফিল আমার কাছে বেশি সুন্দর লাগছে। নুরানি মজমা, ফজরের পর এখানে মুসল্লি, আশপাশ থেকে মুসল্লিয়ানে কেরাম, ওলামা হযরত তাশরীফ নিয়ে আসছেন। কি প্রয়োজন এত বড় সামিয়ানা টানানোর, পোস্টারিং করার? আমাদের তো সব রেডি, আমাদের শ্রোতা রেডি এবং অবসর। কেউ বলতে পারবে না এক্ষুনি দোকান খুলতে হবে, এখনই অফিস টাইম। অল্প স্বল্প হোক। মুহিউসুন্নাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ বলতেন 5 মিনিট দিনই কথা হবে, 3 মিনিট হবে। হযরত ঘড়ি দেরি শুরু করতেন, ঠিক 3 মিনিটের মাথায় ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকেরা বললো এটা কোনো ওয়াজ হলো? 3 মিনিট। হযরত বলেন, কেন ডাক্তার ইনজেকশন কি ঘন্টা ঘন্টা দেয়? কয়েক সেকেন্ড সুই ভরে দেয়, এতে কি ফায়দা হয় না? ডাক্তারের ইনজেকশন যদি অল্প সময়ে ফায়দা হয়, আল্লাহ দ্বীনের কথা 3 মিনিটে কি ফায়দা হবে না ইনশাআল্লাহ? এই জন্য এরকম মজমা এই মসজিদে আশপাশে ওলামা হযরত অনেক আছেন, আপনাদের এলাকায় আছেন। আল্লাহর রহমতে আমরা রাজধানী ঢাকায় হাজার হাজার আলেম ওলামাদেরকে দিয়ে যদি আপনারা দ্বীনের তালিম এভাবে অব্যাহত রাখেন, যারা এর উদ্যোক্তা, অংশগ্রহণকারী, সহযোগিতাকারী, ইনশাআল্লাহ দেখবেন এর বরকতে এলাকায় এক নুরানি পরিবেশ হবে। এর ফাওয়ায়েদ আপনারাও পাবেন, যারা শুরু করবেন আল্লাহ তাদেরকেও দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে খুব খুব তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া আল্লাহ রহমান রহিম, আল্লাহ ইসকারি মজলিসের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনকে পাকসাফ বানায় দেন। আল্লাহ আমাদের অন্তরে আপনার মোহব্বত দান করে দেন। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। গুনার প্রতি ঘৃণা আমাদেরকে দান করে দেন। আমাদের মাঝে গুনার মাঝে আসমান জমিনের দূরত্ব বানায় দেন। আল্লাহ গুনাহ আমাদের জন্য অসম্ভব বানায় দেন। আল্লাহ আমাদের নফস হারাম, আল্লাহ হারাম দিকে ঝুঁকে যায়, নষ্টামি দিকে ঝুঁকে যায়। আপনি বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ এত বান্দেগান এখানে তাশরীফ নিয়ে আসছেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ যার ঘুম থেকে উঠা, যার ওযু, যার কষ্ট কুরবানি আপনার ভালো লাগে, তার উসিলা আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার জন্য ফয়সালা ফরমান। আপনি এই সিদ্ধান্ত নেন এরা আমার, তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে আপনার থেকে আর নিতে পারবে না। আল্লাহ আপনি যদি সিদ্ধান্ত দেন এরা জান্নাতের, কেউ আমাদেরকে জাহান্নামী বানাইতে পারবে না। আল্লাহ আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ এলাকায় যারা এই সুন্দর উদ্যোগ নিলেন, আল্লাহ তাদেরকে এবং যারা অংশগ্রহণ করেন সবাইকে কবুল ফরমান। আমাদের জীবনকে সুন্দর বানায় দেন, হালাল ওয়ালা বানায় দেন, রিজকে হালাল ওয়ালা বানায় দেন, সুস্থ সম্মান বরকতময় বানায় দেন। আমাদের মা বাবা পরিবার পরিজনকে কবুল ফরমান। এই এলাকা, এই শহর, এই দেশকে কবুল ফরমান। আল্লাহ ইসলামের জন্য কবুল ফরমান। আল্লাহ সহি আকীদার জন্য কবুল ফরমান। হক্কানি আলেমদের পৃষ্ঠপোষকতা আমাদের জীবন চালানোর তৌফিক দান করেন। তামাম গুমরাহি পথ ভ্রষ্টতা থেকে আমাদেরকে উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের সকলের অন্তরের তামাম নেক দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনার এই ঘর যারা জায়গা দিয়ে গেছিলেন, যারা বেড়া দিয়ে কষ্ট করে তৈরি করে গেছিলেন এক সময়, সেই থেকে আজ পর্যন্ত যাদের যত অবদান আল্লাহ, এবং যারা নামাজ পড়ান, অর্থ দেন, খেদমত করেন, আজকের এই মজলিসের সওয়াব আপনি সকলকে দান করে দেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।